ভঙ্গুর যাতায়াত ব্যবস্থা আর হাঁটু পরিমাণ কাদায় জৌলুস হারাচ্ছে হবিগঞ্জের আজমিরগঞ্জের ঐতিহ্যবাহী সাপ্তাহিক পশুর হাট। ক্রেতার উপস্থিতি কমতে থাকায় আগ্রহ হারাচ্ছেন পাইকাররা। বেচাকেনা কমতে থাকলে কমতে পারে কোটি টাকার রাজস্ব আদায়। হবিগঞ্জ প্রতিনিধি শহীবুর রহমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS ভাটি অঞ্চলের সবচেয়ে বড় গরুর হাট হিসেবে পরিচিত হবিগঞ্জের আজমেরীগঞ্জের ঐতিহ্যবাহী এই সাপ্তাহিক পশুর হাট। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এই হাটে গরু নিয়ে আসেন পাইকাররা। তবে দীর্ঘদিনের অবহেলা আর বেহাল ব্যবস্থাপনায় ঐতিহ্যবাহী এই হাট এখন পরিণত হয়েছে কাদামাটির মাঠে। নেই পশু রাখার উপযুক্ত জায়গা, নেই ভালো যাতায়াতের ব্যবস্থা। এতে ক্ষুব্ধ ক্রেতা বিক্রেতারা। আরো তামাতামাই এমন ফিয়া কইছে মেয়েকে বাজারটা ফিয়া খেলে গরু বাজার নষ্ট, অনেক কাস্টমার আয় নাই। কষ্ট লাগতেছে বাজার, গরু বাছুর ব্যস্ত পারি না, আটুই মাসে ক্রেতারা কাদার জন্য বাজারে নামে না, বিক্রেতাদের খুব কষ্ট হয়। বাজারে এটা পরিবেশ না করে এটাতে আমরা আসবো না। চলতি বছর প্রায় 1,20,00,000 টাকায় ইজারা দেয়া হয়েছে এই হাট। হাট থেকে আদায় করা রাজস্ব হাটের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে ব্যয়ের কথা থাকলেও তা করা হচ্ছে না। এতে ধীরে ধীরে বেচাকেনা কমায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে ইজারাদার। একটা ব্যবসায়ী বাজারের ভিতরে নামে না, বাজারের ভিতরে নামে একটা গরু কিনতে পারে না, বেচতে পারে না। তে আমি টেকাটা কই থেকে পাইমু? আমি যে সরকারের টেকা দিলাম বস্তা বইরা, আমি যে এখানে 500 আর 600 করে টেকা তুলি, আমি তো বাই শেষ। দ্রুত মাঠটি সংস্কারের কথা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। বাজার কমিটির যারা আছে তাদেরকে নিয়ে এবং স্থানীয় যারা গণ্যমান্য ব্যক্তি আছে ওনাদেরকে নিয়ে একসাথে বসে আমরা এটা ফাইনাল করবো যে কিভাবে এটা করা যায়। কারণ যা দেখলাম শুধু মাটি ফেললে মনে হয় ঠিক হবে না, এটা আরো কিছু কাজ করানো লাগবে। ঐতিহ্য ধরে রাখতে ও স্থানীয় অর্থনীতির চাকা সচল রাখতে দ্রুত মাঠটি সংস্কারের দাবি সংশ্লিষ্ট সবার। সাকিব আল হাসান, RTV।